হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিয়ালিস মেকওভার। আমি পিয়ালি। থাম্বনেল দেখে তো তোমরা সবাই বুঝেই গেছো যে আজকে একদম একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল লুকস করেছি। তো চলো মেকআপটা স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। আর আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি একটা গুড ভাইবসের ভিটামিন সি টোনার নিয়েছি, আর সেটা আমি সারা মুখে স্প্রে করে নিচ্ছি। এরপর হাত দিয়ে ড্যাব ড্যাব করে দেবো যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর লোটাসের হোয়াইট গ্লো ডিপ ময়শ্চারাইজার একটা ময়শ্চারাইজার আমি ইউজ করছি। এটা তোমরা শীতকালেও ইউজ করতে পারবে এবং গরমকালেও ইউজ করতে পারবে। রিজনেবল প্রাইসে খুবই ভালো একটা ক্রিম, কোনো চিটচিটে ভাব ছাড়াই এটা ভীষণভাবে স্কিনটাকে সফট রাখে। ইনসাইটে 3-in-1 লং লাস্টিং একটা অয়েল ফ্রি প্রাইমার আমি ইউজ করছি। আর প্রাইমার আমরা অবশ্যই ইউজ করব, কারণ স্কিনটাকে আমাদের ওপেন পোরস বন্ধ করতে সাহায্য করে প্রাইমার ছাড়া আমরা মেকআপ বসাতেই পারবো না, কখনো ফেসে বসবেই না মেকআপ। তো মেকআপের মেন পার্ট হলো এই প্রাইমার। এবার সুইস বিউটির একটা লিপ বাম দিয়ে নিচ্ছি যাতে ঠোঁটটাকেও সফট রাখে। ফিটমির একটা ফাউন্ডেশন ইউজ করছি, এটা শেড নাম্বার 220। ন্যাচারালি আমার ফেসে কোনো ব্ল্যাক স্পট নেই, তাই আমি কোনো কারেক্টার ইউজ করছি না। ডট ডট করে সারা মুখে ফাউন্ডেশনটা দিয়ে নেব। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মেকআপটা ব্লেন্ড করে নেব। হাইলাইটিং করার জন্য ক্রাইলনের একটা প্যালেট থেকে FS28 শেড নাম্বারটা নিয়ে কনসিল করে নেব। সেমভাবে ওই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। সমস্ত ক্রিম প্রোডাক্টকে সেট করার প্রোডাক্ট কি বলো তো? কম্প্যাক্ট বা লুজ পাউডার। আর আমি এখানে সেট করার জন্য ফিটমির একটা কম্প্যাক্ট ইউজ করছি। সমস্ত ক্রিম মেকআপটাকে ভালোভাবে সেট করার জন্য কম্প্যাক্ট দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। এখানে তো আমার মেকআপ সেট করা হয়ে গেছে। এবার এই গোলুমোলু মুখটাকে তো একটু কন্ট্রোল করে ছোট করতে হবে। কন্ট্রোল করার জন্য আমি এখানে কালার এসেন্সের একটা ব্রোঞ্জার ইউজ করেছি। পাউডার কন্ট্রোলও এটাকে বলতে পারো। দুই গালের পাশে, জ লাইনে, নোজে, ফোরহেডে আর চিনে কন্ট্রোলটা করতে হবে।
নোজে কন্ট্রোল করার জন্য আমি একটা স্মল ব্রাশ ইউজ করেছি। এবার দেখো এখানে আমার কন্ট্রোল করাটাও ডান। তো আমার মুখটা আরও ছোট হয়ে গেছে, আমার কন্ট্রোল করে মুখটাকে শেপ দেওয়া হয়ে গেছে। নিজের থেকে স্কিন ব্লাশ করার মতন আমার জীবনে কিছুই হয় না, তাই আমি একটু মেকআপ দিয়েই ব্লাশ করে নিচ্ছি। এই ব্লাশারটাও খুব ভালো পিগমেন্ট দেয়, ভীষণ সফটভাবে স্কিনে বসে যায়, কিন্তু ব্লাশারটার একটু নাম আমার মনে নেই। এরপর আই ম্যাজিকের একটা হাইলাইটার প্যালেট দিয়ে আমি হাইলাইট করে নেব। ব্লাশের সাথে সাথে তো স্কিনটাকে গ্লো করারও দরকার, বলো। এই হাইলাইটারটার পিগমেন্টটাও দেখো, জাস্ট ওয়াও, এত ভালো পিগমেন্ট দেয়, ভীষণ সুন্দর। সেমভাবে গালে, নাকে, চিনে, লিপসে, ফোরহেডে হাইলাইট দিয়ে হাইলাইট করে নেব। পুরো নায়িকাদের মতন গ্লো করছি আমি, দেখো। মার্সের একটা আইব্রো পমেড দিয়ে আমি আমার আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি। এটার পিগমেন্টটাও দারুণ। মেকআপ করতে করতে আমার গলাও শুকিয়ে গেছে, আমি তাই একটু জলও খেয়ে নিচ্ছি। এরপর প্রিটি অল সেটের এই প্যালেটটার থেকে আমি এই ব্রাউন কালার আইশ্যাডোটা নিয়ে আইশ্যাডো লাগাবো। দুটো চোখেই সেমভাবে আইশ্যাডো দিয়ে নেব। এই ব্রাউন কালারটা দিয়ে পুরো চোখটাতেই আইশ্যাডোটা দিয়ে নেব। এরপর মেবিলাইনের এই কাজলটা দিয়ে কাজল দিয়ে নিচ্ছি। আর কাজলটাকে স্মাচ করার জন্য আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক আইশ্যাডোটা নিয়ে স্মাচ করে দেব। আইল্যাশটাকে আরও ভলিউম দেখানোর জন্য এখানে আমি মেবিলাইনের হাইপার কার্ল একটা মাস্কারা ইউজ করেছি। এরপর ডিল্যান্সির একটা প্যালেট থেকে এই ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন শেড নিয়ে মিক্স করে দুটো শেডকে লিপস্টিক পরেছি। এরপর পুরো মেকআপটাকে সেট করার জন্য রেনির একটা মেকআপ ফিক্সার দিয়ে সেট করে নিয়েছি। And here is my final look. Trust me guys, you can easily create this makeup look. Hope you will love it. If you love it, then don't forget to like, comment, share and subscribe. আজকের লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।